السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামে ইসলামিয়া দারুল উলুম গণগাঁও শহীদ কমপ্লেক্স মাদ্রাসার মাজলিসুত তলবার কর্তৃক আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে বক্তৃতার সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব ও সুযোগ্য বিচারক মণ্ডলী ও আমার সামনে বাংলার দূরদূর থেকে আগত এলএম বিগত ছাত্র ভাইয়েরা আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো মুসলিম উম্মার বিপর্যয় পটভূমি ও প্রতিকার। আমি উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ বর্তমান বিশ্বে একমাত্র মুসলিম জাতি কাফের মুশরিকের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু, এটা কাউকে ব্যাখ্যা করে বুঝাবার অবকাশ রাখে না। আসমানের নিচে জমিনের ওপরে মোট কথা পৃথিবী নামক গ্রহের কোথাও যদি লাশের স্তূপ এবং ধ্বংসস্ত বাড়িঘর পাওয়া যায় তাহলে সেটা দেখা যাবে এই মুসলিম হতভাগার। প্রিয় মুহতারাম হাজিরিন, আজ পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত, মরুভূমি থেকে নিয়ে সাগর পক্ষ, আজ সর্বত্র এই মুসলিম উম্মাকে নিঃশেষ করে দেওয়ার জন্য কাফের মুশরিকদের পরিকল্পনা চলতেছে। যদি আমি ফিলিস্তিন দিকে লক্ষ্য করি তাহলে সেখানে আমার মা বোনদের ইজ্জতকে নিয়ে ছিনি মেনে গেলা হচ্ছে এবং মায়ের কোলে থেকে শিশুকে কেড়ে নিয়ে হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, যদি মায়ানমারে মুসলমানদের দিকে লক্ষ্য করি তাহলে ওইখানেও আজ মুসলমান নির্যাতিত এবং নিপীড়িত। প্রিয় মুহতারাম হাজিরিন, যদি আমি কাশ্মীরের দিকে লক্ষ্য করি, ভারতের কাশ্মীরের যদি লক্ষ্য করি তাহলে ওইখানেও আজ মুসলিম মা বোনদের আত্মচিৎকার। প্রিয় মুহতারাম হাজিরিন, আজ যদি পশ্চিমের দিকে লক্ষ্য করি তাহলে সেদিকে পিতাহারা সন্তানের আত্মচিৎকার, আর যদি পূর্বের দিকে লক্ষ্য করি তাহলে শিশুহারা মায়ের আত্মচিৎকার। প্রিয় মুহতারাম হাজিরিন, আজ সর্বত্র যেন মুসলিম জাতির আত্মচিৎকারে গোটা পৃথিবীর যেন এক অনন্য এক পরিবেশ হয়ে গেছে। প্রিয় মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, আজ মুসলিম জাতির এই অবস্থা কেন? আজ মুসলিম এই অধপতন কেন? প্রিয় মুহতারাম হাজিরিন, যেই জাতি এক সময় পুরো পৃথিবীর অর্ধজাহান শাসন করেছিল, যেই জাতির একজন প্রভাব ছিল, যে জাতির নাম শোনা মাত্রই কাফের মুশরিকদের ক্ষমতা থরথর করে কাঁপত, আজ ওই মুসলিম জাতি কেন, আজ এই মুসলিম জাতির কেন দুরবস্থা এবং এই মুসলিম জাতি কেন নির্যাতন নিপীড়িত? যদি এই প্রশ্নের কারণ, যদি এই প্রশ্নের উত্তর যদি আমাদেরকে জানতে হয় তাহলে কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। আসুন কোরআন ও হাদিস দিকে লক্ষ্য করে এর কারণ এবং উত্তর খুঁজে বের করি। প্রিয় মুহতারাম হাজিরিন, যদি কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করি, আজ মুসলিম উম্মার এই অধপতনের কারণ সম্পর্কে আমরা কয়েকটি কারণ জানতে পারি। এক নম্বর কারণ হলো, আজ মুসলিম উম্মাহ জিহাদের মতো ফরজের কাজকে তারা ছেড়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, যদি তোমরা জিহাদ থেকে ছেড়ে পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর অপমান লাঞ্ছিত চাপিয়ে দিবেন। প্রিয় মুহতারাম হাজিরিন, আজ মুসলিম উম্মাহ জিহাদের পথ ছেড়ে দেওয়ার কারণে আজ ফিলিস্তিন মুসলমানরা মার খাচ্ছে, আজ কাশ্মীরের মুসলমানদের উপর অত্যাচারিত নিপীড়িত। প্রিয় মুহতারাম আসরুন, প্রিয় মুহতারাম হাজিরিন, আজ মুসলিম উম্মার অধপতনের দ্বিতীয় নম্বর কারণ হলো মুসলিম উম্মাহ ঐক্যহীনতা এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তানাযাউ ওয়া তাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর বিবাদ করো না এবং তোমরা ঐক্য বিচ্ছিন্ন হয়ে যাও না। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমরা সাহস হারায় পড়বে এবং মুসলিম কাফেরদের উপর তোমাদের যে প্রভাব ছিল তোমরা সেই প্রভাব তোমাদের দূর হয়ে যাবে। প্রিয় মুহতারাম হাজিরিন, আজ মুসলিম জাতি ঐক্য নাই এবং বিচ্ছিন্ন হয়ে গেছে। মুসলিম জাতি যদি একমাত্র হয়ে কাজ করত তাহলে কাফের মুশরিকরা মুসলমানদের উপর আর অত্যাচার করার সুযোগ পেত না। প্রিয় মুহতারাম হাজিরিন, তিন নম্বর কারণ হলো, আজ মুসলিম জাতির সন্তানেরা ইসলামকে নিয়ে ভাবে না। আজ মুসলিম সন্তানেরা ইসলামকে নিয়ে ইসলামের চেতনা তাদের হৃদয়ে জাগে না। প্রিয় মুহতারাম হাজিরিন, আর অপরদিকে আজ কাফের মুশরিকদের সন্তানেরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত মুসলিম জাতিকে কিভাবে নিঃশেষ করা যায়, মুসলিম জাতিকে কিভাবে এই দুনিয়া থেকে উৎখাত করা যায়, এই চিন্তা নিয়ে তারা সবসময় চিন্তা করে। আজ আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে আজ জিহাদের প্রতি উৎসাহিত করতে হবে এবং ফিলিস্তিনদের উপর যে আঘাত করা হচ্ছে তাদের উপর তা সরিয়ে দিতে হবে। প্রিয় মুহতারাম হাজিরিন, আজ মুসলমান জাতি এক নয়, মুসলমান জাতি বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলার আয়াত থেকে আল্লাহ তাআলা যে বলেছেন, তোমরা পরস্পর বিবাদ করো না,
জাতি ওই আয়াতের আদেশ অমান্য করেছে, তাই আজ মুসলিম জাতির উপর এই দুর্বহ অবস্থা এবং এই কাফের মুশরিকরা মুসলমানদের উপর আক্রমণ করা সাহস পেতেছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।